আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো চিকেন জাল ফ্রেজি, খুবই মজাদার এবং ইজি। চলুন তাহলে শুরু করা যাক। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লাগছে কিছু পেঁয়াজ কাটা, কিছু ক্যাপসিকাম বিভিন্ন কালারের, কিছু গাজর, কাঁচামরিচ ফালি করে কাটা। আমাদের লাগছে কিছু গুঁড়া মশলা, যেমন চিকেন কিউব লাগছে, কাশ্মীরি মরিচ লাগছে, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গুঁড়া মরিচ, তারপরে অল্প সামান্য একটু হলুদ গুঁড়া এবং আদা রসুন বাটা লাগছে, সুইট সয়া সস লাগছে, ফিশ সস এবং মাখন। এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে চিকেন। এগুলো একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। তো চলুন শুরু করা যাক আমাদের মূল রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা হাই হিটে দিয়ে আমরা একটি পাত্রে আমরা মাখন দিয়ে নেব। আপনারা এটা যে কোনো তেল দিয়েই রান্না করতে পারেন, বাট মাখন দিয়ে টেস্ট অনেক বেটার আসে। তো মাখন একটু গলার আমি অপেক্ষা করছি। মাখন গলে গেলে আমি ভিতরে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। মাখন প্রায় গলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাখনটা গলে গেলে খুব বেশি গলারও দরকার নেই, আমি তার আগেই দিয়ে দিচ্ছি চিকেন কিউব করে বা লম্বা করে কেটে নিয়েছি সেটা আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। আমি একটু পাতলা করে কেটে নিয়েছি রান্নার সুবিধার্থে, তাড়াতাড়ি করে ফ্রাই করা যায় এবং রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো চিকেনটা আমরা একটু ভেজে নিব। মাখন বা যে তেল আপনারা ব্যবহার করতে চান সেই তেল, অবশ্যই সর্ষের তেল দিবেন না। সর্ষের তেলে এই রান্নাটা মজা হবে না। তো এটা একটু ভেজে নিয়ে তারপরে আবার ফেরত আসছি। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা। এরকম উল্টে পাল্টে আমরা ভেজে নিব। খুব বেশি লাল করে ভাজা দরকার নেই, রঙটা একটু সাদাটে টাইপের হয়ে গেলেই আমরা বুঝে নিব যে এটা রান্না হয়ে গেছে অনেকটাই। তো এরপরে যে শুকনো মশলাগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবারও নাড়ব। আরেকবার একটু বলে দিচ্ছি কী কী শুকনো মশলা ছিল। আদা রসুন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, একটা চিকেন কিউব এবং আদা রসুন বাটা। এরপরে দিয়ে নিলাম সয়া সস, ফিশ সস। এরপরে দিয়ে নিচ্ছে যে সবজিগুলো রাখা ছিল, যেমন পেঁয়াজ কাটা ছিল, ক্যাপসিকাম ছিল 2 রকমের, গাজর ছিল পাতলা করে কাটা, কাঁচামরিচ ফালি করে রাখা। সেগুলো সব দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভিতরে গরম পানি দিয়ে দিয়েছি এবং তারপর বেশ কিছুক্ষণ চুলায় রেখে এটা আমি রান্না করে নিব। খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রান্না। আমি এখানে কিন্তু বাড়তি কোনো লবণ দিচ্ছি না, কারণ চিকেন কিউবে লবণ থাকে, সয়া সসে, ফিশ সসে লবণ থাকে, এই জন্য কোনো এক্সট্রা আমি লবণ দিচ্ছি না। কিন্তু আপনারা টেস্ট করে নেবেন, যদি মনে হয় লবণ লাগবে প্লিজ লবণ অ্যাড করে দিবেন। আর প্রতিটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। এখানে চিকেন 500 গ্রামের মতন নেওয়া আছে, সেই অনুযায়ী আমরা রান্না করেছি। এই রান্নাটা 500 গ্রাম চিকেন দিয়ে ইজিলি এখানে সবাই 5-6 জন মানুষ ইজিলি খেতে পারবে। খুবই সহজ এবং মজাদার রান্না। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণ আসলেই লাগবে না, আপনারা অবশ্যই চেক করবেন এই পর্যায়ে। যদি মনে হয় অ্যাডজাস্ট করে নেবেন, যদি মনে হয় লবণ বেশি লাগছে তাহলে অল্প একটু ছোট করে আলু কেটে দিতে পারেন, তাহলে লবণটা অ্যাডজাস্ট হয়ে যাবে। রান্না প্রায় হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা গরম গরম ভাত দিয়ে খাবেন কিংবা রুটি দিয়েও খেতে পারেন, অসম্ভব মজার একটা খাবার। এটা একটু স্বাদ চেঞ্জ করার জন্য এই রান্নাটা আজকে দেখিয়েছি। সবসময় তো চিকেন দিয়ে একই রকমের রান্না আমরা প্রতিদিনই করি, এই রান্নাটা একেবারেই অন্যরকম এবং বেশ সুস্বাদু এবং হেলদিও বটে, যেহেতু এত রকমের সবজি দিয়েছি বেশ খেতে ভালো হয়। আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামটা দিয়েও তৈরি করতে পারেন, শুধু এক কালারের। আমি জাস্ট এটা একটু
কালারফুল করার জন্য এই রান্নাটা করেছি আজকে। আপনারা দেখতেই পাচ্ছেন রান্না প্রায় হয়ে এসেছে। আপনারা এইভাবেই গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন বা রুটির সাথে, খেতে অসাধারণ। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।